এই কারণে যে ভবিষ্যতে হ্যাঁ আওয়ামী লীগ আসবে, জনগণ কিন্তু ভুল করে না। জনগণ স্টিল কিন্তু বঙ্গবন্ধুর প্রতি বা আওয়ামী লীগের প্রতি আনুগত্যতা, জনগণের ভালোবাসা এটা আছে, একদম স্টিল আছে, এটা সত্যি। হ্যাঁ, শেখ হাসিনার উপরে কিন্তু ছেড়ে দিলে হবে না। কালকে যদি মারা যায় স্বাভাবিক, তার বয়স হয়ে গেছে, মাফ করুক আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ন্যাচারাল ডেথ হইতে পারে। তো যেমন তামিম তো প্রায় মারা গেছিল, ক্রিকেট প্লেয়ার। 22 মিনিট তারে বুকে চাপ দেওয়ার পরে সে সেন্সে আসছে। এবং সেই আওয়ামী লীগের আমলের হসপিটালেই তাকে ইয়ে করা হয়েছে, যদিও তামিম বেইমানি করেছে বড় মাপের। এনিওয়েজ এটা বাদ দিলাম, ন্যাচারালি তো হইতে পারে। দেন উইল বি দ্য লিডার। নেক্সট লিডারশিপটা কি? বঙ্গবন্ধুর বেলা কিন্তু একটা সেট আপ ছিল। 5 আগস্টে যে অভ্যুত্থানটি হলো, যেমনটি হওয়ার কথা ছিল, তারপরে এসে আপনার প্রতিক্রিয়া কি? 5ই আগস্ট পর্যন্ত তো আমি কোটা বিরোধী আন্দোলন হিসেবে জানতাম। 5ই আগস্টের পর এরা টার্ন করলো অন্যদিকে, রাইট উইং এ, যে কারণে তাদের কাছ থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করলাম। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে রাষ্ট্রের একটা অঙ্গ বা প্রতিষ্ঠান তারা জামাতকে ইনভাইট করে এখানে করছে, অথচ আইনগতভাবে জামাত কিন্তু নিষিদ্ধ। এই দায়িত্ব তো শুধু শিবিরে দিলে হবে না। আমরা দেখেছি যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা গত 16 বছরে ফুলে পেঁপে তাল গাছ না, কলা গাছও না, তাল গাছ হয়ে গেছে। এই দায়িত্ব তো অন্য কেউ নেবে না, এটা আওয়ামী লীগকেই বহন করতে হবে, ছাত্রলীগকেই বহন করতে হবে। যে ছাত্রলীগ আমি করতাম সেই ছাত্রলীগ না, ক্ষমতা নাই। আর একটা বিষয় দেখেন আপনি, আওয়ামী লীগের শেখ হাসিনা পরে দ্বিতীয় নেতৃত্ব কে? নাই, উনি এটা সৃষ্টি করেন নাই। তৃতীয় নেতৃত্বে কারা? সেই জায়গাটা নাই। ছাত্রলীগের অবস্থা কি? নাই, ই থেকে বের হয়ে আসছে। আর একটা হলো যে এখনো এখানে প্রো পাকিস্তানি কিছু এলিমেন্ট আছে যাদের সুযোগ সুবিধা আমরাই দিয়ে দিচ্ছি। আমরা না বলবো যে ক্ষমতাসীন যে আওয়ামী লীগ 16 বছর ছিল, ধরেন 14 সালে যদি 8 সালের পরে তো 14 সালের নির্বাচন, সেটা যদি ফেয়ারলি হইত, বিএনপির করতে দিত বা অন্যান্য বিরোধী দলের করতে দিত, ধরে নিলাম ফর তর্কের খাতিরে আওয়ামী লীগ হারিয়ে গেছে, এই তো বড় জোর খারাপ হইতে পারতো, এই যে আওয়ামী লীগ হারিয়ে গেছে। কিন্তু হারিয়ে গেলে কি হইতো? বিরোধী দলের বসতে পারতো, তো পরের বার আবার 5 বছর পরে আসতে পারতো। এই যে ডেমোক্রেটিক প্র্যাকটিস, এটারই কিন্তু ধুলায় ধুলিস্যাৎ করে দিচ্ছে। এবং যে কারণে অনেক আগের বিষয়, 18 গেল, 24 গেল, তখনও তো একটা ফেয়ার ইলেকশন দিতে পারতো, তাও তো করেন। এক্স্যাক্টলি হ্যাঁ। কিন্তু যারা সরকারে রয়েছে অথবা ছাত্র সমন্বয়ক যারা নিজেদেরকে দাবি করছে, বা তারা যারা নতুন দল করেছে, জাতীয় নাগরিক পার্টি, তাদের সবার এদের মধ্যে কি একটা নেক্সাস রয়েছে? তাদের উদ্দেশ্য কি সব একই জায়গায়? আমি বলি, তাদের কিন্তু প্রতিনিয়ত দেখবেন যে ফিলোসফিক্যাল কনসেপ্ট বা পলিটিক্যাল কনসেপ্টের জায়গা থেকে শিফট করতেছে ডে টু ডে। এক সময় বলছে যে 71 না 24, পরবর্তী বলেছে না 71 বাদ দিয়ে 24 না 71 এবং তারপর 24। আবার রিসেন্টলি দেখলাম যে বললো যে না, বঙ্গবন্ধুর ছবি থাকবে, তারা বল নাই। তো এখন এইখানে তো আমরা জানি যে এই যে নতুন পার্টিটা হইলো, সেইখানে মৌলবাদী শক্তি একটা আছে, এতে কোনো সন্দেহ নেই। এখন তাদের ওই মৌলবাদ কি বা ধর্ম সম্পর্কে কতটুকু আইডিয়া আছে, এটা আপনি একটা ভিডিও দেখলে পরে পাবেন যে নামাজে দাঁড়ায় তারা ডান হাতের উপরে বা হাত রাখছে। নামাজে গিয়ে যখন হাত বাঁধতে হয় তখন বা হাতের উপরে ডান হাত রাখতে হয়। আমি দেখি না কাউকে ওইখানে, কেন যেন এরা ওই ছবি করে দেখাইছে যে এই করতেছে, নামাজে কিভাবে দাঁড়াইছে।
তা আমি নাম বললাম না, আমি বুঝে, আমি এদের চিনি, ব্যক্তিগতভাবে চিনি, যে নামাজ টামাজ যারা পড়ে, ছাত্রদের কথা আমি বলতেছি। আমি বলতেছি উপদেষ্টাদের, উপদেষ্টা সচিব, এদের মধ্যে ভুল হইতেই পারে, কিন্তু ইন্টেনশনালি হওয়াটা কিন্তু খারাপ। এদেরইটা হচ্ছে মেলাইন করা, বঙ্গবন্ধুকে মেলাইন করা। আওয়ামী লীগকে করুক, একটা পলিটিক্যাল পার্টি, এ তো ফেরেশতাদের দল না। এখন জায়গায় খান পান্না, আপনার কাছে যে আমি একটা সেন্সিটিভ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি তো অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষে মানুষ, আনডাউটেডলি, এটা তো নিয়ে আর কোনো কথা নেই। কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধেও অনেকের মতো আপনিও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন একসময়। আওয়ামী সরকারের পতনের জন্য আপনি রাজপথেও ভূমিকা রেখেছেন, বা যেই আচরণ করছিল সরকার শেষ পর্যায়ে এসে, আপনার কি মনে হয় যে সেটি করে বা রাজপথে থেকে আপনি ভুল করেছেন? না, আচ্ছা, না, আমার সঙ্গী সাথীরা ভুল পথে গেছে, সবাই গেছে তা বলবো না, তা বলবো না। যেমন আমি বলবো যে ধরেন আমার প্রেমিসেস অর্থাৎ লয়ার্স কমিউনিটিতে যে মেসেজটা গেছে, তারা আমাকে ভুল বোঝে না। আপনার কি মনে হয় যে এখানে যারা এটি নেতৃত্বে ছিলেন বা ছিল, তারা প্রতারণা করেছে মানুষের সঙ্গে? যে বাংলাদেশ গড়ার কথা ছিল, সেই বাংলাদেশ না গড়ে তারা অন্যদিকে ডাইভার্ট হয়ে অন্য কিছু করার চেষ্টা করছে? কিছুটা তো বটেই, তা না হলে পরে ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে কিভাবে বোঝা যায় মেটিকুলাসলি? উনি তো নিজেই বলছেন, আমাদের তো হিসাব করতে হয় না। এবং আপনি নিজে বলেন যে 5 তারিখে এদের মুক্ত হওয়ার আগ পর্যন্ত ডিবি হারুনের ওইখান থেকে স্টেটমেন্ট দিল যখন, যে মুভমেন্ট তারা বন্ধ করছে, কোটা বিরোধী মুভমেন্ট, তখন তো অলরেডি হাইকোর্ট থেকে অর্ডারটা আমরা পেয়ে গেছি। এরপর তো মুভমেন্ট কেন বন্ধ হয় না? আপনার খেয়াল আছে কিনা যে আমরা এই আদালতে দাঁড়াইয়ে সরাসরি বললাম যে গুলি বন্ধ করো, এই আর অর্ডারটা চাই। এবং এদেরকে ডিবি, আমি বলছি মিডিয়ার সামনে দাঁড়াইয়ে যে ডিবি অফিসে ডিবি হারুন কিভাবে ভাতের টেবিলে বসে এইসব কথাবার্তা বলে, এবং কোর্টে বলছে যে ওনারা কি মস্করা পাইছে নাকি এটা। জি। তো এরপরে কিন্তু তারা মুক্ত হয় আমাদের এই আইনজীবীদের আন্দোলনের কারণে। মুক্ত হওয়ার পরই তারা হয়ে গেল, যখন এই গভর্নমেন্ট ফল করলো, সাথে সাথে শুনলাম বৈষম্য বিরোধী। কোটা কিন্তু তারা এখনো রাখছে বজায়। এখন তো সব জায়গাতেই কোটা আরো বেশি। হ্যাঁ, আরো বেশি। মুক্তিযোদ্ধা কোটা না, তাদের কোটা। জি, তাদের কোটা, এবং তাদের মনোনীত, তাদের কোটা, তাদের আয় ইনকাম, তারা নিজেরাই বলে। কে জানি বলছে যে মানি ব্যাগ ছিল না, এখন লাখ লাখ টাকা বের হয় কোত্থেকে? তো এসব প্রশ্ন তো দাঁড়ায়। এবং আর একটা জায়গায় পড়লাম যে 16 বছরের করাপশন যদি 6 মাসের সাথে তুলনা করা হয়, বড় বড় প্রজেক্ট যেহেতু নাই, সেহেতু করাপশন বড় আকারে নাই, কিন্তু ছোট আকারে যা হইতেছে সেটা অচিন্তনীয়। এখন আপনি এটা মনে করেন কিনা কোনটা? যে করাপশন আগের তুলনায় বেড়েছে? শেখ হাসিনা রেজিমের সময় যা ছিল, ছোট ছোট করাপশন সম্মিলিত করলে 15 বছরকে হার মানাবে, এরকম কিছু? আপনি কি, আরেকটা প্রশ্ন করি আমি, আপনি কি মনে করেন 15 বছর এরা টিকবে? না, গত 7-8 মাসে যা হয়েছে, না, যেটা হয়েছে সেটা তো অকল্পনীয় হয়েছে। এবং যেসব এনার্কি তারা সৃষ্টি করছে, 32 নাম্বার থেকে শুরু করিয়া বিভিন্ন মন্ত্রী, লোকজন, এদের বাড়ি অ্যাটাক, এদের গায়ে অ্যাটাক, এদের গণহারে মামলা, কারাগারে অত্যাচার, মানে বিয়ন্ড কন্ট্রোল। অর্থাৎ গভর্নমেন্টেরও এইখানে কন্ট্রোল আছে বলে আমার মনে হয় না, কারণ অনেকের চিনি তো আমি। কিন্তু তাদেরকে তো রেসিস্ট করা হচ্ছে, যেমনটা আওয়ামী লীগ রেসিস্ট করেছিল। বিএনপি কিংবা জামায়াতের রাজনীতি করতে দেয়নি, ব্যানার নিয়ে নামতেও দেয়নি দীর্ঘ বছর। ঠিক ডিস্ট্রিবিউট করতে দেয় না। জি, একই চিত্র আমরা এখন দেখছি। রেসিস্ট করা এক ধরনের প্রবণতা এবং হুঙ্কার, নানান ধরনের হুঁশিয়ারি, তার মধ্য দিয়ে কি আপনি বলছেন স্বাভাবিক প্রক্রিয়া দিয়ে আওয়ামী লীগ জায়গায় চলে আসবে?
আমি তাই মনে করি, কারণ স্বাভাবিক ইসের ভেতর থেকে যদি না আসতে পারে তাহলে তেমনি শেষ। ব্যান্ড করলে পরে কোনো রাজনীতি কি ব্যান্ড করতে পারে নাকি? সারা পৃথিবীতে ব্যান্ড ছিল, কমিউনিজম ব্যান্ড ছিল, মার্কসের বই পড়া ব্যান্ড ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে আপনি আন্তর্জাতিক যে খেলাগুলো চলছে সেই মানে কোন পক্ষের জয় আপনি দেখতে পাচ্ছেন, মানে কাদের জয় হবে ইমিডিয়েটলি, মানে অদূর ভবিষ্যতে? অদূর ভবিষ্যতে জনগণের জয়। আরেকটা অভ্যুত্থান ঘটবে নাকি স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে? নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে। তার কোনো লক্ষণ আপনি দেখছেন না? মঙ্গলবারও জাতীয় উদ্দেশ্যে ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে, 2026 জুনের মধ্যে। কদিন আগে আবার তিনি বলেছিলেন যে ডিসেম্বর, তার আগে বলেছেন আবার ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো তিনি কি তার কথায়, তিনি তার দলটাকে তৈরি করতে পারেন না এখনো। সে দলটা হলো এই যে কি এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, নাগরিক পার্টি। তো সেই এনসিপি এখনো সেইভাবে তৈরি হয় নাই। বেসিক্যালি তো উনি এটার হোতা। উনি যদিও দাঁড়াবেন না, আমার বিশ্বাস উনি দাঁড়াবেন না। কিন্তু উনি চান যে এরা আসুক ক্ষমতা। তো সেটা আমার মনে হয় না যে সম্ভবপর হবে। এবং সে নির্বাচন, মানে আপনি আশা করছেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর ঘটবে, কিন্তু তার আগে কি আরো অনেক ধরনের খেলা আমরা দেখতে পারবো? হ্যাঁ, অনেক ধরনের খেলা। কি একটা খেলা বলি, আওয়ামী লীগের পতন হয় যাতে, এতে তো বিএনপির একটা বিশাল ভূমিকা ছিল। 15-16 বছর ধরে তো বিরোধিতা করে আসছে এই বিএনপি, জি তাই না? তো সে বিএনপি কি নির্বাচন এত তাড়াতাড়ি ছেড়ে দিবে? কোন রকমে নট এট অল, ছাড়বে না। জি, আওয়ামী লীগ যদি ধরেন ব্যান করে দিল, আওয়ামী লীগ যারা করে তারা কি স্বতন্ত্র দাঁড়াইতে পারবে না? সেটা ঠেকাবেন কিভাবে? অন্য আর একটা দল নাম নিয়ে তারা নামতে পারবে না? পারবে। এবং এখান তো তারাও আবার বলতেছে যে যারা এই গণহত্যার সাথে জড়িত না তারা আওয়ামী লীগ থেকে দাঁড়াইতে পারবে। এখন আবার শুনতেছে যে না, সাংগঠনিক ভাবে তাদেরকে কি করো, নিষিদ্ধ করো। তারাও কিন্তু যারা এই দাবিগুলো তুলছেন তারাও যে খুব শক্তভাবে আছেন আমার মনে হয়। আমরা শেষ করবো অ্যাডভোকেট জেরা খান পান্না, এবং আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে আপনার কাছে জানতে চাই যে যেটি শুরুর দিকে আমি একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলাম, সেনাবাহিনীকে আক্রমণ করে কথা যত্রতত্র যেমন ইচ্ছে যার তার মুখ থেকে, এবং সেনাবাহিনী মানে ক্যান্টনমেন্ট আক্রমণ করা, গুড়িয়ে দেওয়া, সেনা প্রধানকে অন্যরকম অপদস্থ করার মতো ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এই সব কিছু কিসের লক্ষণ? লক্ষণটা ভালো না। তার অর্থ এই না যে সেনাবাহিনীর গালি দিলে পরে কালকে সেনাবাহিনী এসে আমাকে অ্যাটাক করবে, তা না। তারা একটা ডিসিপ্লিন ফোর্স, তাই না? কিন্তু যারা এগুলো করতেছে তারা বেসিক্যালি চাচ্ছে একটা এনার্কির ভেতরে দেশটাকে নিয়ে যাওয়ার জন্য। তারা দেশটাকে নিয়ে যাওয়ার জন্য এই ক্যান্টনমেন্ট পুড়িয়ে দেবে, অমুক করবে, তমুক করবে, এই আউল ফাউল কথাগুলো বলতেছে, অথবা মার্শাল ল সেইটার জন্য বলতেছে। কিন্তু আমার ধারণা এর কোনোটাই হবে না, কারণ এখানের মানুষ দীর্ঘদিন যাবৎ কিন্তু ভোট দিতে পারে না। এখন একটা ভোটের রাজনীতি চায়, ভোট দেওয়ার অধিকারটা এস্টাবলিশ করতে চায়। এখন পর্যন্ত তারা সেই জায়গাটা আসতে পারে না। তো মানুষের আকাঙ্ক্ষার ওই পর্যন্ত কিন্তু বাকি আছে, যেটা এই বৈষম্য বিরোধী বলেন আর কোটা বিরোধী বলেন, এরা কিন্তু ওইটা পূরণ করতে পারে না। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জেরা খান পান্না আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, বিশেষ করে স্বাধীনতা দিবসে। আবারও অবশ্যই লাখো শহীদের প্রতি এবং আপনারা যারা এখনো জীবন্ত কিংবদন্তি হয়ে আছেন আমাদের মাঝে, মুক্তিযোদ্ধা হয়ে, সবার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম।